ইনজুরি আর সমস্যার দীর্ঘ তালিকা ক্রিকেটারদের দল গড়া নিয়ে চিন্তায় নির্বাচকরা, তাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ানডে দল দিতে দেরি হচ্ছে। নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়রা ফিট হবার লড়াইয়ে ছুটি নিয়েছেন মুস্তাফিজ। সাকিবকে নিয়ে আছে সীমাবদ্ধতা। উজ্জীবিত নাজমুল শান্তকে দেখে স্বস্তি ফিরতে পারে, তবে বাস্তবে এমন কিছু নয়। ফিল্ডিং শুরু করলেও ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে সুখবর নেই। টেস্টের মতো সংখ্যায় ওয়ানডে সিরিজও। দ্বিতীয় ফিটনেস টেস্টে ইতিবাচক রেজাল্ট পেয়েছে বিসিবি। অন্তত শেষ ওয়ানডে খেলতে ক্যারিবিয়ানের বিমান ধরতে পারেন বাংলাদেশ অধিনায়ক, তবে টি-20 স্কোয়াডে থাকছেন নিশ্চিত। মূলত শান্তর ফিটনেস ইস্যুর কারণে এখনো ওয়ানডে স্কোয়াড দেয়নি বিসিবি। নতুন করে যোগ হয়েছে তাওহিদ হৃদয়ের ইনজুরি, তাই আরও সময় নিচ্ছে নির্বাচকরা। ওয়ানডে স্কোয়াড সাজাতে ভালোই বেগ পেতে হচ্ছে তাদের। মুস্তাফিজের ছুটি, সাকিবের শর্ত আর মুশফিকের ইনজুরি কঠিন করে তুলেছে হিসাব। ক্যারিবিয়ানে খেলা হলে ভিসা নিয়েও ভাবতে হয়। আগেভাগে পরিকল্পনা ছাড়া ওয়েস্ট ইন্ডিজ পাঠানো সহজ নয়, তাই গায়ানায় গ্লোবাল টি-20 খেলা ক্রিকেটারদের উপর নজর রেখেছে নির্বাচকরা। 7 মাস পর ওয়ানডে দলে ফিরেছেন লিটন দাস। মুশফিকের অভাব আপাতত লিটনকে দিয়ে পূরণ করতে চাইবে টিম ম্যানেজমেন্ট। মোস্তাফিজের বিকল্প হিসেবে জুনিয়র সাকিবের ফেরা অনেকটা নিশ্চিত। আফিফ হোসেন, নুরুল হাসান ও এনামুল বিজয়দের বিবেচনায় রেখেছে গাজী আশরাফ লিপুর নির্বাচক প্যানেল। শামীম পাটোয়ারির টানা অনুশীলন চলমান, যদিও পুরো রিদমে ব্যাট করতে পারছেন না। ফুলফিট হলে তার সুযোগ থাকবে টি-20 স্কোয়াডে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে আজ মুখোমুখি ম্যান সিটি লিভারপুল। অ্যানফিল্ডে শীর্ষস্থান সুসংহত করার মিশন স্বাগতিকদের, আর সিটিজেনদের চ্যালেঞ্জ হারের বৃত্ত ভাঙার। ম্যাচ শুরু রাত 10টায়। এর আগে ভিন্ন ম্যাচে নামছে চেলসি, ম্যান ইউ ও টটেনহ্যাম। সবার ম্যাচ শুরু সন্ধ্যা 4:30টায়। আর লা লিগায় শীর্ষে থাকা বার্সার সাথে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ রিয়াল মাদ্রিদের। সান্তিয়াগো বার্নাবুতে খেতাফেকে আতিথ্য দেবে রাত 9:15টায়। স্পোর্টস 24 নিউজের বিরতি, আমাদের সঙ্গেই থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখনও শেষ হয়নি অনিশ্চয়তা। আইসিসির শুক্রবারের স্থগিত সভাটি হতে পারে এই সপ্তাহের যে কোনো দিন। প্রথম দিন 15 মিনিট স্থায়ী হওয়া সভা শেষ হয় কোনো সিদ্ধান্ত ছাড়া। ভারতীয় গণমাধ্যমের দাবি, হাইব্রিড মডেল মেনে নিতে বাধ্য হবে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তানিরা বলছেন নিজেদের অবস্থানে অনড় পিসিবি। যদিও হাইব্রিড মডেল মেনে নেয়, তারপরও অন্য কোনো দেশে ভারতের বিপক্ষে খেলবে না। পুরো টুর্নামেন্ট অন্য কোনো দেশে চলে যাওয়ার সম্ভাবনাও আছে। স্পোর্টস 24 আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। ফিরে এলাম স্পোর্টস 24-এ। এবার দেশের ফুটবল। 4বারের চেষ্টায় ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন সাবেক ফুটবলার সাইফুর রহমান মনি। টাই হওয়া পদের পুনর্নির্বাচনে ইখলাস উদ্দিনকে হারিয়েছেন চট্টগ্রাম আবাহনীর হেড কোচ। 107 ভোটের 56টি পেয়েছেন সাইফুর রহমান। সাইফুর রহমান মনির মুখে অবশেষে হাসি। 4বারের চেষ্টায় ফুটবল ফেডারেশন নির্বাহী কমিটিতে সাবেক এই ফুটবলার। আগের দিন মাঠের খেলায় ক্লাব বড় ব্যবধানে হারলেও পরদিন ভোটে জিতেছেন চট্টগ্রাম আবাহনীর হেড কোচ। 133 ভোটারের মধ্যে নির্বাহী সদস্যের একটি পদে ভোট দিয়েছেন 107 জন। সাইফুর রহমান 56 আর ইখলাস উদ্দিন পেয়েছেন 51 ভোট। ভোটের আধিক্যে সাইফুর রহমান মনি 15 আসনের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আফটার লং টাইম, মানে অলমোস্ট 3টা ইলেকশন আমি করেছি, এর 4th টাইমে এসে আমি সাকসেস হয়েছি। সো এটার জন্য আমি আসলে অল ক্রেডিট এই ডেলিগেটদের দিতে চাই, কারণ ওনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, এই জন্যই আজকে এই জয়লাভ করতে পেরেছি। আমাদের ফুটবলের মূল উদ্দেশ্যই আমাদের থাকবে ফুটবলের উন্নয়ন, ফুটবলের উন্নতি, ফুটবল মাঠে আনা, ফুটবল খেলা দেখতে যাতে দর্শকরা মাঠে উপস্থিত হয়, এবং সেই সঙ্গে আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলোয়াড় কিভাবে তৈরি করা যায়। নতুন কমিটির 1 মাস পেরিয়ে গেলেও বাফুফের কার্যক্রমের গতি নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না ডেলিগেটরা। পরিবর্তিত পরিস্থিতি নতুন কমিটির কাছে প্রত্যাশা বেশি তাদের। আমাদের প্রত্যাশা থাকবে যে পিছনে কি হয়েছে ওটার দিকে না তাকিয়ে সামনে কি করা যায়, তবে এটা অবশ্যই দীর্ঘমেয়াদী প্ল্যান থাকা উচিত। আমাদের নিয়ে অনেক কথাই প্রেসিডেন্ট বলেছেন, আমাদের নিয়ে বসবেন, কথা বলবেন, কীভাবে দেশের ফুটবল উন্নয়ন করা যায়, ডোমেস্টিক পর্যায়ে কীভাবে কাজ করা যায় সেগুলো নিয়ে আলোচনা করবেন। শনিবারের 1 পদের ভোট পর্যবেক্ষণ করেছেন এএফসি প্রতিনিধিরা। দিনের শুরুতে ফুটবল ভবনে প্রার্থী আর তাদের প্রতিনিধিদের মাঝে হট্টগোল হয়েছে। সময়ের সাথে সবাই অবশ্য এক হয়ে গেছেন।
ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের খবর। জয় দিয়ে আসর শুরু করলো আবাহনী। প্রমোটেড ফকিরের পুলিয়াংম্যান্সকে 2-0 গোলে হারিয়েছে আকাশীরা। অন্য ম্যাচে ফর্টিসকে 3-1 গোলে হারিয়েছে রহমতগঞ্জ। গাজীপুরে ফকিরের পুল আবাহনী ম্যাচে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। বড় কোনো সুযোগও তৈরি করতে পারেনি বিদেশিবিহীন আকাশ নীলরা। বিরতির পর নিজেদের গুছিয়ে নেয় মারুফুল হক শিষ্যরা। 71 মিনিটে ডেডলক ভাঙেন এনামুল গাজী। কামরুল ইসলামের পাস থেকে আকাশ নীলদের এগিয়ে নেন তিনি। ইনজুরি টাইমে স্পট কিক থেকে ব্যবধান বাড়ান জাফর ইকবাল। প্রথম রাউন্ডের 5 ম্যাচে 22 গোল দেখল দেশের ফুটবল। শেষ করবো কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্ট দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।